আজকে কিন্তু খুব মজার একটা তান্দুরি চিকেন চাপ তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই তান্দুরি চিকেন চাপটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে রেসিপিটা করলে কিন্তু একদম পারফেক্ট হবে। অবশ্যই এভাবে তৈরি করার চেষ্টা করবেন। প্রথমে এই চিকেনটাকে আমি সুন্দরভাবে আগে থাকতেই ম্যারিনেট করে রেখেছিলাম। একটু টক দই আর হচ্ছে তান্দুরি মশলা, সয়া সস, টমেটো সস আর পরিমাণ মতো লবণ, তান্দুরি চিকেন মশলা এসব দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। একটু সয়া সস অবশ্যই দিবেন। তো মাখিয়ে রাখার পরে এটাকে দেখলেনই তো কীভাবে ভেজে নিলাম তান্দুরি টাইপের করে। তো ভাজার পরে হচ্ছে এটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যতটা ছোট করবেন খাবারটার টেস্ট অত বেশি হবে। চাইলে আপনারা ওরকমভাবেও খেতে পারেন। তো আমি আজকে যেহেতু চাপ টাইপের করব, তো এই জন্য হচ্ছে আমি এভাবে করলাম। তারপরে কেটে নেওয়ার পরে হচ্ছে একটা কড়াইতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিবেন। ঝালটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু চিকেনে মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, এজন্য কাঁচামরিচটা একটু কম দিলাম। তারপরে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর হচ্ছে টমেটো চিলি যে সস আছে ওই সসটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। আর এই মশলাটাই হচ্ছে মেন। এখনই চাপটাকে যত ভাজা ভাজা করবেন আর জাল করবেন, এতে করে আর কি খাবারের স্বাদটা সুন্দর হবে। আর এর মধ্যে আমি আবারও দেখলাম একটু লবণ কম মনে হচ্ছে, তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা ধনিয়া পাতা না দিলেও চলবে। তো আমি বাসায় ছিল বলে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই যে দেখেন, ফাইনালি মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখন একেবারেই হয়ে গেছে। এখানে কোনো পানি অ্যাড করবেন না কিন্তু, ঠিক আছে? আর এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর পাশে কিন্তু আমি পরোটা ভাজতেছিলাম আরেকটা কড়াইতে। এই যে দেখেন, এখানে কিন্তু এরকম সুন্দর করে পরোটা ভেজে নেবেন। আর গরম গরম পরোটার সাথে কিন্তু এই খাবারটা খেতে অনেক ভালো লাগে। তো আমার বাসায় সবাই কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। তো আমি মাঝে মাঝে এরকমভাবে করি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজে পাশে থাকবেন। তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে পরিবেশনের পালা। আর এরকম শীতের রাতে যদি গরম গরম এরকম মশলা দিয়ে যদি চিকেন চাপ তৈরি করা যায়, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, সাথে আমি 2টা পরোটা নিয়েছি। আর এটার সাথে কিন্তু ক্যাশনের ছালাদটা খেতে অনেক ভালো লাগে। সময় স্বল্পতার কারণে আমি আজকে ক্যাশনের ছালাদটা তৈরি করতে পারলাম না। তাই আমি নর্মালি একটু এখানে 2 পিস শসা দিয়ে খাবারটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা অনেক সুন্দর হয়েছিল। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।